আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। অনেকেই আমার ভিডিও কমেন্টে কমেন্ট করেছেন যে এই সমস্ত ডাটা অ্যানালাইসিস করে কি ধরনের পেপার করা যায়, যার কারণে আমি আমার কিছু পাবলিকেশন নিয়ে আজকে আলোচনা করতে চাই। আমার আমি ফার্স্ট অথর হিসেবে মোট 12টি পেপার পাবলিশ করেছি এবং করেসপন্ডিং অথর হিসেবে অর্থাৎ মেন্টরিং করেছিলাম আমি 3টি পেপারে, এবং কো অথর হিসেবে 28টা পেপার পাবলিশ হয়েছে। এবং আরো প্রসেসিং এ আছে আমার কিছু পেপার, 4টা পেপার এটা আমাদের আন্ডার প্রসেসিং আছে, এটাও হয়তো কিছুদিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে। এর মধ্যে এই পেপারটা কমেন্ট পেয়ে গেছি। তো আমি যদি বলি এই যে 12টা পেপার, এই 12টা পেপার নিয়ে আমি একটু কথা বলতে চাই। গত বছর এই পেপার পাবলিশ হয়েছে, এই বছর আমি কোনো পেপার পাবলিশ করতে পারিনি কারণ আমার আইএলটিএস পরীক্ষার কারণে আমি এখানে সময় দিতে পারিনি। এখানে আমি কিছু মেশিন লার্নিং টেকনিক, ডিসিশন ট্রি অ্যাপ্লাই করেছি, লজিস্টিক রিগ্রেশন ইউজ করেছি, প্রবিট রিগ্রেশন ইউজ করেছি। এই পেপারটা পাবলিশ হয়েছে বিএমজি ওপেনে। এর আগে একটা পেপার হয়েছে যে আমি ইবিএফ এক্সক্লুসিভ বেস্ট ফিডিং একটা কনফারেন্স একটা আমি পোস্টার দিয়েছিলাম। এই পোস্টার ভিত্তিতে পরবর্তীতে আমি ম্যানুস্ক্রিপ্ট লিখে পাবলিশ করেছি ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড নিউট্রিশন জার্নালে। এটা খুব একটা ভালো জার্নাল। তার আগে একটা পেপার করেছিলাম ম্যালেড স্টাডি, এটা একটা বাদ স্টাডি মাল্টি কান্ট্রি, এটা 8টা দেশের ডাটা নিয়ে কাজ করেছিলাম। আপনার এই পেপারটা, এই সমস্ত পেপার আপনার পাবমেডে সার্চ দিলে পেয়ে যাবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই 12টা পেপার লিস্ট আমি দেব, সবগুলো ধরবে না মেবি। তো এখানে আমি জিইই জেনারেলাইজ এস্টিমেটিং ইকুয়েশন অ্যাপ্লাই করে পেপারটা পাবলিশ করেছিলাম। এরপর ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এখন অনেকেই কাজ করতেছে। এই পেপারটা যদি আপনারা পড়েন তাহলে আপনি দেখবেন কিভাবে আমি ওমেন এম্পাওয়ারমেন্ট ডিফাইন করেছি, কিভাবে আমি অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মডেল অ্যাপ্লাই করেছি এই পেপারে। আসলে আমরা দেখুন, আমরা সাধারণত বাচ্চাদের নিয়ে কাজ করি, কিন্তু অ্যাডালোসেন্টদেরও কিন্তু স্টান্টিং মেজার করা যায় ডাব্লিউএইচও 2007 গাইডলাইন অ্যাপ্লাই করে। আমি সেই গাইডলাইন অ্যাপ্লাইটা করে একটা ডিএসএস ডাটা নিয়ে একটা পেপারটা পাবলিশ করেছিলাম। ফুড সিকিউরিটি, এটার আউটকাম হচ্ছে 4টে ক্যাটাগরি, যার কারণে আমি মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন ইউজ করছিলাম। অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনের একটা এক্সাম্পল দেন। আপনারা এই পেপারটা পড়েন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন ইউজ করা যায়। আর এটা একটা সম্পূর্ণ নতুন একটা অ্যানালাইসিস, এই ধরনের অ্যানালাইসিস আপনারা হয়তো পাবেন না। সাধারণত আমরা হাইট ফর এস, ওয়েট ফর হাইট নিয়ে কাজ করি, অথবা মুয়াক নিয়ে কাজ করি। কিন্তু আমি এখানে মুয়াক ফর জেড স্কোর দিয়েও কাজ করা যায়। এখানে আমি সেন্সিটিভিটি অ্যাপ্লাই করেছি, কিভাবে ওয়েস্টিং এর পরিবর্তে আমি মুয়াক ফর জেড স্কোর নিয়ে কাজ করা যায়, এটা আমি এখানে অ্যাপ্লাই করে পেপারটা পাবলিশ করেছি। হেলথ কেয়ার খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, আমাদের এখন গভর্নমেন্টের হেলথ কেয়ারের উপর খুব বেশি ফোকাস দিচ্ছে। তো হেলথ কেয়ার নিয়ে কিভাবে কাজ করা যায় আমি এই পেপারে আলোচনা করেছি, এবং কি ধরনের স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করছি আপনারা পড়লে পাবেন। এটা হচ্ছে একটা জাস্ট ম্যাটার্নাল মোয়াক। এখানে ম্যাটার্নাল মোয়াক নিয়ে আমি কাজ করছি, কিভাবে ম্যাটার্নাল মোয়াক দিয়ে অ্যাসোসিয়েট ফ্যাক্টর বের করা যায়, সেই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। ডোমেস্টিক ভায়োলেন্স খুব একটা ক্রিটিক্যাল জিনিস। ডোমেস্টিক ভায়োলেন্স ডাটাটা ম্যানেজ করা খুবই কঠিন, তবে আমি ডোমেস্টিক ভায়োলেন্সে কাজ করে একটা পেপার পাবলিশ করেছি জার্নাল অফ ইন্টারপার্সোনাল ভায়োলেন্স জার্নালে। এটা একটা ম্যালেরিয়ার ডাটা, ক্যাম্পাইলোব্যাক্টার ইনফেকশন। এখানে কিন্তু আমি ক্যাম্পাইলোব্যাক্টার সম্বন্ধে বেশি হাইলাইট করতে পারিনি, আমি এখানে হাইলাইট করছি স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, কিভাবে একটা লঙ্গিটিউডিনাল ডাটা থেকে পয়সন রিগ্রেশন ইউজ করা যায়, নেগেটিভ বাইনোমিয়াল রিগ্রেশন ইউজ করা যায়, এবং আমাদের এই যে ইন্টারিক ইনফ্লামেশন এবং ক্যামেলোব্যাক্টার ইনফেকশনের উপর গ্রোথের একটা ইম্প্যাক্ট আছে, সেটা দেখাইছি। চাইল্ড হাঙ্গার, ফুড সিকিউরিটি ডাটা থেকে চাইল্ড হাঙ্গার কিন্তু বের করা যায়। এটা এই এটা হচ্ছে আবার হাউস হোল্ড ফুড সিকিউরিটি সার্ভিলেন্স একটা প্রজেক্ট আছে, সেই ডাটা নিয়ে আমরা কাজ করেছিলাম, এফএসএনএসপি ডাটা সেট। এই পেপারটা আপনি পড়লে যেটা বুঝবেন যে চাইল্ড হাঙ্গার নিয়ে কিভাবে অ্যানালাইজ করা যায়। আর এগুলো হচ্ছে আমার জাস্ট আমি মেন্টরিং করেছিলাম 3জনকে, সেই 3টে পেপার খুব ভালো জার্নালে পাবলিশ হয়েছে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারবেন। এবং কো অথর হিসেবে আমার অনেকগুলো পেপার আছে, জাস্ট এখানে আমি
জাস্ট এখানে আমি 28টা পেপার মেনশন করেছি, আমার আরো কিছু পেপার আছে এই কো অথরের উপর। আর এই 4টা পেপার আমি পাবলিশ করতেছি, প্রিপেয়ার করতেছি, পাবলিশ করব আশা করা যায় কিছুদিনের মধ্যে। তো আপনার যদি এই পেপারগুলো কেউ পড়তে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে নিয়ে পড়বেন। আর আমি শুধুমাত্র সবগুলো তো ভিডিও ডেসক্রিপশনে ধরবে না, দেখি কয়টা ধরেন, দেখি একটু। এতগুলো পেপার মেবি ধরবে না, এত পেপার ধরবে না। আমি জাস্ট আমার এই প্রথম 12টা পেপার হয়তো বা ধরবে, এই কটা পেপার আমি দিব ভিডিও ডেসক্রিপশনে। আপনারা এইভাবে সার্চ দিয়ে 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 আপনারা দেখতে পারবেন, ভিডিও পোস্ট করে এখান থেকে আপনি কপি করে করে আপনি দেখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।